আজ আমি কচি ঢ্যাঁড়সের একটা ভীষণ চটপটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তবে এই রান্নাটায় আমি তেমন কোনো মশলা কিন্তু ব্যবহার করিনি। একটা বিশেষ উপকরণ দেওয়াতেই এর স্বাদটা কিন্তু অপূর্ব হয়। সেটা পুরোটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে রান্নাটা করে ফেলি। নমস্কার, কাকলিস কুকিং হাবে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রান্নাটার জন্য আমি এখানে বেশ কিছুটা কচি ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সগুলোকে অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে হাত দিয়ে ঘষে ঘষে ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে জল ঝরানোর জন্য এই ঝাঁঝরি পাত্রটায় রেখে দিয়েছি। ঢ্যাঁড়সের গায়ে কিন্তু এখনও বেশ কিছুটা করে জল লেগে আছে। এই জলটা আমি সম্পূর্ণ শুকিয়ে নেব। আপনারা ফ্যানের তলায় একটু ছড়িয়ে রেখে দিলেও কিন্তু জলটা শুকিয়ে যাবে, বা পরিষ্কার একটা কিচেন টাওয়েল দিয়েও ঢ্যাঁড়সগুলোকে মুছে নিতে পারেন। রান্নার আগে ঢ্যাঁড়সের গাটা যদি খুব ভালোভাবে শুকিয়ে নেওয়া যায়, তাহলে ঢ্যাঁড়সের মধ্যে যে নাল ভাবটা আছে সেটার জন্য রান্নার সময় ভাজতে কোনো রকম অসুবিধা হবে না। এবারে গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা হোয়াইট অয়েলেও করতে পারেন। তেলটা হাই ফ্লেমে গরম করে নিচ্ছি আর কড়ার গায়ে চারিদিকে একটু মাখিয়ে নিচ্ছি। এদিকে ঢ্যাঁড়সগুলো আমি কেটে নিয়েছিলাম। ছোট ঢ্যাঁড়সগুলো 2টো টুকরো করে কেটেছি, বড় ঢ্যাঁড়সগুলো 3টে টুকরো করে কেটেছি। ঢ্যাঁড়স কাটার পরে কিন্তু আর ধোয়া যাবে না। গরম তেলের মধ্যে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এইভাবে নাড়াচাড়া করে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব। এগুলো ভাজার সময় কিন্তু লবণ দেওয়া যাবে না। লবণ দিলেই জল বেরোবে, আর ঢ্যাঁড়সের মধ্যে যেহেতু একটা নাল ভাব আছে, জল বেরোনোর ফলে এটা কিন্তু ভালোভাবে ভাজা যাবে না, কড়াতে লেগে যাবে। এইভাবে নাড়তে নাড়তেই এগুলোকে আমি ভেজে নিচ্ছি, আর 1 মিনিট মতো একটু ঢেকে রাখবো। এবার মিনিটখানেক ঢেকে রাখার পর ঢাকাটা তুলে নিয়েছি। দেখুন এগুলো কিন্তু বেশ ভাজা হয়েছে, অনেকটা কমেও গেছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। ওই কড়াতেই আমি আবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর ফোড়নে দিলাম 1/2 চামচ গোটা জিরে। এবার দিচ্ছি 1/2 চামচ কালো সর্ষে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নাড়াচাড়া করে ফোড়নটা ভালো করে ভেজে নেব। সর্ষেটা বেশ চটপট করে ফুটতে শুরু করেছে, ফোড়নটা ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি একটা বড় পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা পেঁয়াজ ছাড়া খেতে চাইলে এই সময় পেঁয়াজ কুচিটা দেবেন না। এবারে আমি এটাকে এইভাবে নাড়াচাড়া করেই প্রায় 2 মিনিট মতো ভেজে নেব। মিনিট 2 পরে দেখুন এটা অল্প বেশ ভাজা হয়েছে। পুরোপুরি কিন্তু এই সময় পেঁয়াজটা ভেজে ফেলবো না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। আপনারা ঝাল শুকনো লঙ্কার গুঁড়োটা দিতে পারেন, আমি এখানে কাঁচা লঙ্কার ঝালটাই দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিয়ে নাড়িয়ে একটু মিশিয়ে নিলাম। 2টো মাঝারি সাইজের আলু আমি একটু লম্বাটে আর পাতলা করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই আলুটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আলুটাকে দেখুন আমি কিভাবে কেটেছি, এইভাবে পাতলা পাতলা আর লম্বাটে করে কেটেছি। এইভাবে একটু পাতলা করে কাটলে আলুটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। এবার নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে আলুটাকে মিশিয়ে নিচ্ছি। এইভাবেই আমি গ্যাসের ফ্লেমটা এবারে মিডিয়ামে করে দেব। তারপর মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে আমি 2 মিনিট মতো ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ। লবণটা দিয়ে আবারও নাড়িয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে ছিল, এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেব। গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে আমি আলুটাকে বেশ লালচে করে ভেজে নেব। ওদিকে আলুটা ভাজা হচ্ছে আর আমি এদিকে গ্যাস ওভেনে আরেকটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি এখন দিয়ে দিচ্ছি বেসন। আমি এখানে 1 টেবিল চামচ মতো বেসন দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে সমানে নাড়াচাড়া করে বেসনটা ভেজে নেব। ভাজা বেসনের গন্ধ কিন্তু খুব সুন্দর হয়, তবে খুব বেশি লাল করে ভাজবো না। গ্যাসের ফ্লেমটা সবসময় লোতে রেখেই ভাজতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন বেসনটা কিন্তু ভাজা হয়ে গেছে, কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে আর ঝুরঝুরে হয়ে গেছে। এটা আর ভাজার দরকার নেই। গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াটা আমি সাইডে সরিয়ে রাখবো। এটা রান্নায় আমি পরে ব্যবহার করব। অন্যদিকে আলু আর পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি একটু চেক করে নিলাম, আলুটা প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে।
এখন আমি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে নাড়াচাড়া করে আলু আর পেঁয়াজের সাথে ঢ্যাঁড়সটাকে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নেব আর 1 মিনিট মতো ভেজেও নেব। যারা সবসময় আমার রেসিপিগুলো দেখেন, নতুন পুরনো সকল বন্ধু আমার পাশে আছেন, তাদের সবাইকে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। এখন আমি কালারের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওপর নিচ করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব আর আবারও মিনিটখানেক ভেজে নেব। এইভাবে একটু ভেজে নিলে এই গুঁড়ো মশলাগুলোর কাঁচা গন্ধটা কিন্তু আর থাকবে না। কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 চামচ মতো ধনে গুঁড়ো আর দেব সামান্য একটু লবণ। পরে লবণটা চেক করে আরও অ্যাড করব। এখানে আমি কিন্তু আর কোনো মশলা ব্যবহার করব না, পুরো রান্নাটা দেখলেই সেটা বুঝতে পারবেন। এখন আবারও সব কিছু মিশিয়ে নিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে আবারও 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নেব। ভেজে নিয়েছি একটু। এবারে যে বেসনটা আমি এক্ষুনি ভেজে রাখলাম সেই বেসনটা সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ বেসনটা দিয়ে দিয়েছি। এবার উপর নিচ করে আলতোভাবে বেসনটা আমি আলু আর ঢ্যাঁড়সের সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করতে করতে ঢ্যাঁড়স আর আলুর গায়ে কিন্তু বেসনের একটা কোট পড়ে যাবে আর সেটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। যারা এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন, পুরোটা দেখার পর যদি ভালো লাগে পারলে একটা লাইক করবেন, একটু শেয়ার করবেন। নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন অল অপশানটা প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশানটাও প্রথমেই পেয়ে যাবেন। এখন খুব সামান্য একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি, খুব সামান্য জলই দিয়েছি। এবার জলের সাথে মশলা সবজি সব নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা আপনারা কিন্তু সম্পূর্ণ জল ছাড়াও করতে পারেন, কারণ এটা কিন্তু একদম ড্রাই হবে। এটা ঢাকা দিয়ে দিয়ে ভালো করে সেদ্ধ করে সম্পূর্ণ জল ছাড়াও রান্না করা যায়। এবারে আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। প্রায় 2 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আলু আর ঢ্যাঁড়স সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে আর যে জল ভাবটা ছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে। আমি এখন এর মধ্যে আরও একটু স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর এখন দিচ্ছি সামান্য একটু চিনি। এটা স্বাদের ব্যালেন্স করার জন্য দিলাম, আপনারা না চাইলে এটা নাও দিতে পারেন। লবণ মিষ্টি ঝাল সবটাই কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার আলতোভাবে উপর নিচ করে আমি চিনি আর লবণটা মিশিয়ে নিচ্ছি। যেহেতু ঢ্যাঁড়স একদম সেদ্ধ হয়ে গেছে, এই সময় কিন্তু একটু আলতোভাবেই নাড়াচাড়াটা করতে হবে। এবারে গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিট মতো রান্না করব, যাতে চিনি আর লবণটা গলে সবজির সাথে মিশে যায়। 1-1.5 মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি। এটা কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এটা এরকম ভাজা ভাজা হলেই খেতে ভালো লাগবে। আমি আলতোভাবে আবারও একটু উপর নিচ করে নিচ্ছি। খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এই সময়ে আপনারা 1 চা চামচ আমচুর পাউডার এর মধ্যে দিতে পারেন, দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেবেন। তবে আমি কিন্তু আজ এখানে আমচুর পাউডারটা দিচ্ছি না, কী দেবো সেটা পরেই বলে দিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ভীষণই চটপটা ড্রাই মশলা ভেন্ডি একদম রেডি। এটা রুটি, লুচি, পরোটার সাথে তো দুর্দান্ত লাগে, ভাতের সাথেও কিন্তু ভীষণ ভালো লাগবে। ভাতের সাথে ডালের পাতে যদি সাইড ডিশ হিসেবে এই পদটা থাকে তাহলে কিন্তু একদম জমে যাবে। সম্পূর্ণ মশলা ভেন্ডি আমি একটা সার্ভিং বোলে প্রথমে তুলে নিচ্ছি। সম্পূর্ণটা তুলে নেওয়ার পর আমি উপর থেকে এবার ছড়িয়ে দেব এই পাতিলেবুর রস। একটা মাঝারি পাতিলেবু 4 ভাগের 1 ভাগ নিয়েছি, তার রসটা আমি উপর থেকে দিয়ে দিলাম। এই পাতিলেবুর রস দেওয়ার ফলে এর গন্ধটা যেমন অসাধারণ হবে, স্বাদটাও কিন্তু বহুগুণ বেড়ে যাবে। যদি এই ঢ্যাঁড়সের রেসিপিটা আপনাদের ভালো লাগে, অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই। নতুন রেসিপি নিয়ে আবার চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।